মৃত ব্যক্তির নামে দোয়ার আয়োজন ও খাবার খতম পড়ানোর বিধান, উরুস করার শরঈ বিধান কি? দাঁড়ান, জালিম পড়ে আগে উত্তর দেই। আচ্ছা, উরুস গেল কই? আচ্ছা, উরুস করার শরঈ বিধান কি? উরুস বুঝছেন নি? উরুস মানে কোনো আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, তার কবরে কোনো দিন তারিখ নির্ধারণ করে বছরে 3 দিন মহাপবিত্র উরুস শরীফ হয় কি হয় না? দেখেন, আল্লাহর নবী কবরে যাওয়ার কথা বলেছেন কবর জিয়ারতের জন্য। কিসের জন্য? কবরে যাব কিসের জন্য? আল্লাহর নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবরে গেলে কার কথা মনে হবে? আখিরাত। আল্লাহর নবী কবরে গিয়ে জিয়ারত করার কথা বলেছেন। আর আরেকটা কথা আল্লাহর নবী বলেছেন কি? লা তাজআলু কবরি ঈদা, মনোযোগ। আল্লাহর নবী বলেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের জায়গা বানায়ো। লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের জায়গা বানায়ো। এবার কবর কি? ফুলজুল দিয়ে নারী পুরুষ এক হয়ে গিলাফ লাগিয়ে 3 দিন উৎসব করার জায়গা। আল্লাহর নবী কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন, ফুল বাতাইতে। আমরা কি করি? কবরে গেলে আল্লাহর নবী বলেছেন আখিরাতের কথা যে মনে পড়ে, আর আমরা কবরে ফুল দিয়ে গিলাফ দিয়ে এমন ভাবে সাজিয়ে রাখি যেটা কবর না বাসর ঘর পার্থক্য করা যায় না। কবরে যাবেন কিসের জন্য? আচ্ছা, আল্লাহর নবী ইসলামের কবরে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইন জীবনে উরুস করেছেন। হযরত আবু বকরের খেলাফত কালে যে মহাপবিত্র উরুস শরীফ, স্থান মদিনা মুনাওয়ারা, কথা কয় না? এই জন্য কোনো আল্লাহর ওলির কবরে উরুসে যাব না, জিয়ারতে যাব। ইমাম তাফসিরে মাঝারি লেখক সানাউল্লাহ পানিপতির উনি লিখেছেন, ওয়া কাযালিকা মা ইয়াফআলুহুল জুহাল ফি কুবুরিল আউলিয়া ওয়া ইউসাম্মুনাহু উরসা, যে বর্তমান যুগে কিছু জাহিল বের হয়েছে যারা কি করে আউলিয়াদের কবরে বিভিন্ন কাজ কাম করে আর নাম দিয়েছে উরুস। যেমন আমাদের সিলেটে শাহজালাল রাহিমাল্লাহর মাজারে উরুস হয়। গত বছর কিছু কুলাঙ্গার নাফরমানদের দেখলাম, আমরা যেমন হজে যাই ইহরাম পরে, বাবা শাহজালালের উরুসে গেছে ইহরাম পরে। আরো আসতে বলেন। আর মাইজ ভান্ডারে তো দেখছেন সারা বাংলাদেশ থেকে নাচ গান করে, ডুল বাদ্য বাজিয়ে ট্রাকে করে কোথায় যায় বলেন? তো এগুলাতে আমরা যাব না, ওই সবই একই তো। আচ্ছা, মৃত মানুষের জন্য খাবার খাওয়ানো ইসলামী শরীআয় হালাল, জায়েজ, সওয়াবের কাজ। এমন যে কোনো কাজ করে আপনি ইসালে সওয়াব করতে পারেন। অভাবী মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ কি গুনাহের কাজ? সওয়াবের কাজ করতে পারেন, কিন্তু কোনো দিন তারিখকে নির্ধারিত করা যাবে না। আমাদের দেশে এটা করে 40 7 নম্বর দিন, 21 নম্বর দিন, এগুলো বিদাত। এগুলো কি? দিন তারিখ নির্ধারণ করা ছাড়া। আমরা যে 40 করি সব বড় লোকদের দাওয়াত দিই, কোনো দরিদ্র মানুষ কি পায় না খাবার? কোনো দিন তারিখকে নির্ধারিত না করে, দিন তারিখকে বিশেষ ফজিলতপূর্ণ মনে না করে যদি আপনি দরিদ্রদেরকে খাইয়ে ইসালে সওয়াব করতে চান করতে পারেন। কিন্তু 21 নম্বর দিন, 40 নম্বর দিন, 7 নম্বর দিন, এই বিশেষ দিনগুলো নির্ধারণ করে এগুলোকে ফজিলতপূর্ণ মনে করে এই বিশেষ দিনে ইসালে সওয়াব করলে বিশেষ কোনো ফজিলত হবে, এগুলো মনে করে এগুলো করা বিদআত, এগুলো দ্বারা কাছেও যাবেন না।